পাঠ করছি নবনীতা বোস দাসের লেখা গল্প ছিন্নমূল। এত কেউ খেতে পারে? স্বামীর ভাত খাওয়া দেখে আঁতকে ওঠে বাসন্তী। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ আর এক বাটি শাপলার ঝোল, এক থালা উঁচু করা ভাত নিমেষে উধাও। হাত চাটতে চাটতে বাসন্তীকে থালা দেখাচ্ছে। আরও ভাত দে বাসন্তী। বাসন্তীর গা গুলিয়ে ওঠে। জমি জিরেত, লাঙল টানা মানুষ। সবে বর্ষা নেমেছে, এখন জমিতে অনেক কাজ। রোয়া কাটতে হবে। কলকল করে কথা বলা বাসন্তীর কলকলানি থেমে গেছে। একদম নিশ্চুপ। প্রয়োজনে হুঁহা করে। নতুন বিয়ে হয়েছে বাসন্তীর, আর তারপর থেকেই জীবনটা একদম বদলে গেছে। বাসন্তী বোঝে পরিবর্তনটা খুব স্বাভাবিক, কিন্তু মেনে নিতে, মানিয়ে নিতে মনের সাথে যুদ্ধ চালাতে হয়। নিজস্ব বাড়ি, জমি জিরেত আর খেটে খাওয়া মানুষ দেখে বাসন্তীর বাপ মা বাসন্তীকে এ ঘরে বিয়ে দিয়েছে। এ বাড়িতে ঘরদোর মাটির। বাসন্তী খালি পায়ে মাটিতে হাঁটতেই পারে না। বাসন্তী বড় লোকের ঘরে মানুষ। পাকা মার্বেল বসানো দালান বাড়িতেই থেকেছে। ওর মা বাবাও অন্যের জমি জিরেতে দিনমজুর খেটে খায়। গ্রাম ছেড়ে ভোরে ভোরে ওরা শহরতলির দিকে কাজ খুঁজতে আসে। বড় বাড়িতে বাগানের কাজ, বেড়া বাঁধার কাজে প্রায় ডাক পড়ত ওর মা বাবার। বাসন্তীর বয়স তখন 8-9 বছর হবে। বাসন্তীর মা সরলা ওকে বড় বাড়িতে ছোটো মার কাছে রেখে আসে। বড় ভালো মানুষ তিনি। মা, কাম কাজ শিখিয়ে নিবি, বেশ তোর সাথে হাতে হাতে কাম কইরে দেবে। ঘর দৌড়ে থাকি না, দিনমান একা মেয়ে মানুষ, ডর লাগে। বাসন্তীর ভাইকে ওরা কোলে পিঠে করে সঙ্গে নিয়েই কাজে যায়। সেই থেকে বাসন্তী ছোটো মার কাছেই মানুষ। একটু বড় হতে সব কাজ শিখেছে ছোটো মার কাছে। একদম ঘরের মেয়ের মতোই থাকে। রোজের হরেক রকম রান্না, জলখাবার, পোলাও, মাংস এমন কিছু নেই বাসন্তী রাঁধতে জানে না। টিভি, ফ্রিজ, মাইক্রো ওভেন সব ব্যবহার জানে। রোজ দুপুরে বসে ছোটো মার কাছে পড়াশোনা করে। ছোটদা ইংরেজি পড়িয়ে দেয়, অঙ্কও কষতে জানে, বেশ বিজ্ঞ। সমসাময়িক খবরের কাগজ, ক্রিকেট সবেতেই কম বেশি ইন্টারেস্ট। ছোটো মাকে ছেড়ে বাসন্তী কখনো কোথাও থাকেনি। ছোটো মা কোনো আত্মীয় বাড়ি, বিয়ে বাড়ি, বাপের বাড়ি যেখানেই যাক বাসন্তীর সাথে থাকে। বাসন্তীর বিয়েতে ছোটো মা বা বাড়ির আর কারো তেমন মত ছিল না। সরলাকে ছোটো মা বলেছিল, হোক তোদের বাড়ির মেয়ে, কিন্তু ও তো সেভাবে মানুষ হয়নি, তাড়াহুড়ো করিস নে, আমরাই একটা দেখে শুনে দেবক্ষণ। সরলা মানতে চায়নি। ছুটুমা, মেয়ে আমার কালো, তাই এমন ফুটুনির চলন বলন, তেমন ঘর পামু কই। তার চেয়ে বরং যেমনি আমরা তেমনিটাই সমানে সমানে থাকুক। মাঝে মাঝে বাড়ি নিয়ে যেত পাত্রপক্ষ দেখাতে। বাসন্তী কেঁদে পড়তো ছোটো মার কাছে। দেখাশোনা হতে হতেই 2-4 বছর কেটে গেল। শেষে দুম করে এখানে কথা হতেই বিয়ে পাকা, আর 7 দিনের মাথায় বিয়ে। মেয়েটা গিয়ে থেকে ছোটো মার আর দিন কাটে না। সারাদিন মন কেমন করে। আশপাশে মেয়েটাকে দেখতে পায়, মাছ ছাড়া মেয়েটা খেতে পারে না। যেদিন এরা দেখতে এলো সেদিনও সকাল সকাল মাছ ভেজে দিয়েছিলেন, খেয়ে যা। কি যে করো ছোটো মা, এত সকালে ভাত খাওয়া যায়? মেজো এত বড় ইলিশটা আনলো, আর তুই খাবি না? মেজো ছেলের পোলট্রি ফার্মের দেখাশোনা করে বাসন্তীর ছোটো ভাই রতন। বাকি সময় নিজের একটা টোটো চালায়, মেজোই কিনে দিয়েছে। ওকেই মাঝে মধ্যে বাসন্তীর বাড়ি পাঠায় ছোটো মা। মেয়েটা কেমন আছে দেখে আয়। বাসন্তী নতুন সংসারে মন বসাতে পারে না। সংসারের কাজটুকু সেরে জানালা দিয়ে বাইরে চেয়ে থাকে। ঝড়, জল, জলে ভরা ক্ষেত খামার দেখে। সন্ধে নামলে যখন বাইরে ঘন অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, অন্ধকারে আর কোনো দিকে চোখ যায় না, তখন সন্ধ্যা প্রদীপ দেয় আর ছোটো মার জন্য ডুকরে ডুকরে কাঁদে। বড় বাড়িতে এখন হাট বসেছে, দাদারা ফিরেছে কাজ থেকে। বাবার তো বাসন্তীর হাতে চা ছাড়া চলেই না। বড়দা বাইরে থাকে। মেজদা, মেজ বৌদি, ছোটদা সবাই মিলে টিভির ঘরে এখন জোর আড্ডা। ছোটো মার প্রদীপ জ্বালা হলেই বাসন্তীর হাতে ধূপদানি ধরিয়ে দিত, যা সারা বাড়ি দেখিয়ে আয়। বাসন্তী দোতলা নিচতলা ধূপ দেখিয়ে আসতো। তখন কতদিন দেখেছে মেজদা মেজ বৌদি গল্প করছে, কত সুন্দর করে মেজ বৌদির দিকে তাকিয়ে আছে মেজদা। মেজ বৌদির লজ্জা লজ্জা মুখ। বাসন্তীর খুব ভালো লাগতো।
সব কথা সব গল্প ছোটো মাকে বলতো। একসাথে বসে টিভিতে একটার পর একটা সিরিয়াল দেখত। তাই নিয়েও কত গল্প ছোটো মার সাথে। ছোটো মা ওর চুল বেঁধে দিত। বাসন্তী নিজের মা বাবার জন্য অত মন খারাপ করে না। কতটুকু সময় বা কাটিয়েছে মা বাপের সাথে, সবটুকু জুড়েই তো ছোটো মা। এ বাড়িতে দুটো পদ রান্নার নিয়ম নেই, ডাল সবজি শাক যা হবে একটাই, আর তাই দিয়েই খাওয়া। বাসন্তী খেতে পারে না, ওর বর গোগ্রাসে গিলে ওঠে। স্নানের ঘর নেই, পুকুরে ডুব দিয়ে আসতে হয়। বাসন্তী জড়সড় হয়ে স্নান সেরে আসে। ভিজে কাপড়ে ভিজে গামছা পেঁচিয়ে জ্বর এসে যায়। বাসন্তীর বর হৃদয়নাথ ঘরে বউ এনেছে দিনমজুরের ঘর থেকে। মনে মনে ভেবেছে সেও সাথে সাথে খেতে খামারে কাজ করবে, কিন্তু সে গুড়ে বালি। বউ যেন কেমন ধারা। হৃদয়নাথ বোঝে ওকে মনে ধরেনি, ঘর দৌড় মনে ধরেনি, সবই কপাল। যাকগে, কামিন মানুষ, এসব মনে ধরে বসে থাকলে তো আর চলে না। বাপ নেই মা নেই, দুই ভাই যে যা সংসার নিয়ে করে কর্মে খায়। যাতায়াত আছে, এই যা। মনে দুঃখ হলেও বলার লোক নেই। ছোটো মা বিয়েতে গিয়েও হৃদয়নাথকে বাড়িতে আসতে বলে এসেছে। হৃদয়নাথের মন সায় দেয় না। মনে ভাবে তারা কারা, বাসন্তী তাদের বাড়ি কাজ করতেও বইত নয়। তার উপরে হৃদয়নাথের বড় বৌদি বিয়েতে কথা শুনিয়েছে, হৃদি ঠাকুরপো আর মেয়ে পেলে না, শেষে কিনা বাসা বাড়িতে কাজ করা মেয়ে বিয়ে করলে। হৃদয়নাথের বর্দার সাথে বাসন্তীর বাবা হরিমনের দোস্তি আছে। এ ওকে কাজের খবর দেয়। বড় কাজ পেলে দুজনে খাটতে যায়। বড় বাড়িতেও কাজ করেছে হৃদয়নাথের দাদা। দেখেছে বাসন্তী ও বাড়ির মোটেই কাজের মেয়ে নয়। ভাইটি তার নিজের চেষ্টায় জমি জিরেত করেছে, ঘর পুকুর করেছে, নেশা ভাঙে মন নেই, তাই সম্বন্ধ করেছে। বিয়ে হয়ে 6 মাস গড়ালো, ছোটো মার সাথে দেখা নেই। হৃদয়নাথও যেতে চায় না। হরিমন সরলা বলেছে ছুটুমা বাসন্তীকে না দেখি কান্নাকাটি করে, একবারটি ঘুইরে আইসো। হৃদয়নাথ বলেছে যাবক্ষণ। রতন আসে ছোটো মার চিঠি নিয়ে। হৃদয়নাথ বাড়ি থাকলে আর দেয় না, না থাকলে দিদির সাথে গল্প করে যায়। দিদি ছোটো মাকে চিঠি লিখে দেয়। ছোটো মা চিঠির প্রতিটি ছত্রে বাসন্তীর কান্না শুনতে পায়। গুমড়ে ওঠে মন এক অজানা আশঙ্কায়। পারবে তো বাসন্তী সব সামলে উঠতে? ওর জীবনযাপনটুকু বদলে দিয়ে কি ওর ক্ষতি করে দিয়েছেন? ওকে ফিরতে হবে ওর কক্ষপথেই, সে কথা তিনি স্নেহপরবশ হয়ে কী করে ভুলে গেলেন? আজ ওর এই অপারগতার জন্য কি উনি দায়ী? ভীষণ রকম কষ্ট বুকটাকে ভারী করে রাখে ছোটো মার। কী করে পারতেন অতটুকু মেয়েটাকে একই সরলরেখা থেকে আলাদা জীবনযাপন করাতে? চিঠির ভাষায় ভরসা যোগান আর তিল তিল করে সংসারকে তিলোত্তমা করে গড়ে তুলতে শেখান। স্নেহ বড় বিষম বস্তু। হৃদয়নাথ বাড়িতে থাকলে রতনকে খেয়ে যেতে বলে। বাসন্তী বড় ঘরে মানুষ, ভাইকে কি দিয়ে খেতে দেবে? এ বাড়িতে বাজারঘাট করার তেমন রেওয়াজ নেই। ক্ষেতের সবজি, জমির ধানের চাল, এই তো। সেদিন হৃদয়নাথ জোর করলে রতন খেতে বসে। ডাল ভাতের সাথে বাসন্তী কুমড়ো ফুলের বড়া আর পুঁই পাতার বড়া ভেজে দেয়। রতন জানে দিদি এসব খেতে পারে না, ওর চোখে জল আসে। ছোটো মা আর থাকতে পারে না। একদিন রতনের টোটো চেপে চলে আসে। হৃদয়নাথ সবে বাড়িতে ফিরে হাত মুখ ধুতে লেগেছে। বাসন্তীর হাতে ঘটিতে জল, গামছা। বাঁশের বেড়ার গেট ঠেলে ছোটো মা ঢুকতেই বাসন্তী সব ফেলে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। হৃদয়নাথ অবাক হয় দুজনকে দেখে। মা মেয়ের কান্না যেন থামে না। দুজন দুজনকে খুঁটিয়ে দেখছে, কাঁদছে। ছোটো মা, কি হাল করেছো চেহারার? কিছু খাও না নাকি? হ্যাঁ, কি হয়েছে ছোটো মা তোমার? ছোটো মা কাঁদছে। দেখছে বাসন্তী রোগা হয়ে গেছে, চোখের নিচে কালি, কিন্তু কিছু বলতে পারছে না। পাছে হৃদয়নাথ কিছু মনে করে বসে। হৃদয়নাথ ভাবছে, কই নিজের মায়ের সাথে তো বাসন্তী এমনটা করে না। হৃদয়নাথ প্রণাম করে। থাক বাবা, জামাই মানুষ, অত পায়ে হাত দিতে নেই। হৃদয়নাথ অবাক হয়, অত বড় ঘরের বউ ওকে জামাই বলছে। সাথে করে ফল মিষ্টি এনেছে, নিজে হাতে বেড়ে দেয়, খাও বাবা। তারপর মাটির দাওয়ায় শীতল পাটি বিছিয়ে বসে বাসন্তীর সাথে কত গল্প, কত হাসি, সাথে চা আর বাসন্তীর হাতে ভাজা মুড়ি।
বাসন্তীকে প্রথমে এত খুশি দেখল হৃদয়নাথ, এমন ঝলমলে হাসি দেখল ওর মুখে, কথার ফুলঝুরি যেন থামছেই না। ঘুরে ঘুরে পুকুর, ক্ষেত, জমি সব দেখালো। কুমড়ো শাক, ফুল, পেয়ারা, বক ফুল সব পেরে দিল বাসন্তী। বৌদি পেয়ারা ভালোবাসে, বাবা কুমড়ো ফুলের বড়া। হৃদয়নাথ কুমড়ো, বরবটি, উচ্ছে, ডাঁটা তুলে দিয়েছে টোটোতে। যাবার সময় ছোটো মা সেসব দেখে এত খুশি হলো যেন মণিমুক্ত তুলে দিয়েছে। হৃদয়নাথ লজ্জা পেয়ে বাসন্তীর দিকে তাকাতেই দেখে বাসন্তীর চোখে জল। হৃদয়নাথ তাকিয়ে থাকে। ছোটো মা হৃদয়নাথের হাত ধরে বলে যান, বাড়িতে এসো বাবা, এতদিন মেয়েটার বিয়ে হয়েছে, একটু জামাইকে পাত পেরে খাওয়াতে পারলাম না। শাড়ির আঁচলে চোখ মুছতে দেখে হৃদয়নাথ রাজি হয়ে যায়। ঠিক আছে মা, এই রোববার যাবক্ষণ। বড় বাড়িতে যেন উৎসব লেগেছে। কি না বাসন্তী বর নিয়ে আসবে। বড় বাড়িতে যাবার মতো তেমন পোশাক আশাক নেই হৃদয়নাথের। তাতে কি, বাসন্তী জানে ও বাড়ির লোকজনেরা কেমন, এসবে ওদের মাথা ব্যথা নেই। সকালবেলা রতন নিতে এসেছে টোটো নিয়ে। এক জোড়া শার্ট প্যান্ট আছে হৃদয়নাথের, সেগুলো পরে হৃদয়নাথ সদরে কাজে কমে যায়। ধোপার কাছ থেকে তারই একখানা ইস্ত্রি লাগিয়ে এনেছে। স্নান সেরে সে সবে পরে বাসন্তীকে বিয়ের শাড়িখানা বেছে দিয়েছে। বাসন্তীর কি আর সেসবে মন আছে? এখন যেতে পারলে বাঁচে। বিয়ের পর থেকে মাসে কবার করে তো বাপের বাড়ি গেছে, এত খুশি তো হৃদয়নাথ দেখেনি। তুই নাইবি না? বাসন্তী হৃদয়নাথের কথায় হেসে ফেলে। বাড়ি গিয়ে স্নান করব। টোটো থামিয়ে হৃদয়নাথ রসগোল্লা কিনেছে। প্রথমে 10টা কিনে পরে আবারও 10টা কিনেছে। আদর যত্ন ঘরের মেয়ের জামাইয়ের থেকে কিছু কম নয়। দাদারা অত বড় চাকরি ব্যবসা করলেও হৃদয়নাথকে যোগ্য সম্মান দিয়েই কথা বলেছে। আসন পেতে কাঁসার থালা, বাটিতে 5 পদের খাবার দাবার, দই, মিষ্টি, শার্ট প্যান্ট, সোনার আংটি। বাবা মশাই যথেষ্ট আদর করেই আশীর্বাদ করলেন। বাসন্তীর দেখা নেই অনেকক্ষণ। সে ঘর লাগোয়া বাথরুম থেকে সাবান শ্যাম্পু মেখে লম্বা স্নান সেরে বেরোলো। স্নানে যাবার আগে চাবি ঘুরিয়ে আলমারি খুলে কাপড় নিয়ে গেল। হৃদয়নাথ এসে থেকে বুঝতে পারছে এ বাড়িতে ছোটো মা বা বাড়ির বাকিদের কাছে বাসন্তীর জায়গা কতটা। এদের ব্যবহারে মন ভালো হয়ে যায় হৃদয়নাথের। ওর মনে যে বড় বাড়ি নিয়ে একটা ভুল ধারণা ছিল তা ভেঙে যায়। বাসন্তীর জন্য সোনার কানের দুল, নতুন শাড়ি। বিয়ের সময়কার যাবতীয় খরচ যেমনটা হরিমন সরলা বলেছে তেমনটা করেছে। এখন আবার আলাদা করে আশীর্বাদ করেছে ছোটো মার বাবা মশাই। ফিরে থেকে বাসন্তীর ঘরকন্যায় খুব মন। হৃদয়নাথ বুঝে এসেছে বউয়ের এ বাড়িতে কোথায় কোথায় অসুবিধে। পরদিনে একজন মজুর নিয়ে ইট পেতে সিমেন্ট ঢেলেছে। মুলি বাঁশের বেড়া দিয়ে কলপাড়ের পাশে স্নানঘর বানিয়ে দিয়েছে। সন্ধ্যের পর সব কাজ সারা হলে বাসন্তীর চোখের দিকে তাকিয়ে হেসেছে হৃদয়নাথ। বাসন্তীর খুব লজ্জা লজ্জা করেছে। একদম মেজ বৌদির চোখে যেমন লজ্জা দেখেছিল ঠিক তেমনটা। হৃদয়নাথ এখন মাঝে মধ্যে ছিপ হাতে পুকুর পাড়ে বসে। সেদিন বড় বাড়িতে দেখেছে মাছ দিয়ে কেমন চেটে পুটে ভাত খেয়েছে বাসন্তী, আর তা দেখে ছোটো মার চোখে কেমন জল এসেছে। হাতায় করে আরও 1 পিস মাছ তুলে দিয়েছে বাসন্তীর থালায়। এখন তো রতন এলেই ও বাড়ি থেকে রান্না করা খাবার আসে। সেদিন পোস্তর বড়া হৃদয়নাথ খুব ভালো খেয়েছিল, তাই পোস্তর বড়া আসবেই। রতন এলেই গাছের ডাব, নারকেল, ঢ্যাঁড়স, পুঁই, গন্ধরাজ লেবু যা পারে হৃদয়নাথ তুলে দেয় টোটোতে। ছোটো মাকে দিয়ে ঘরে নিয়ে যাস। হৃদয়নাথ আজকাল নিজে থেকেই বাসন্তীকে ছোটো মার কাছে নিয়ে যায়। সদরে কাজ থাকলে 1-2 দিন রেখেও আসে। বড় বাড়ির প্রতিটি মানুষ তাতে খুশি হয়। ছোটো মা জোর করে হৃদয়নাথকে খাইয়ে দেয়। ফিরতিপথে হৃদয়নাথ বাসন্তীকে সঙ্গে নিয়ে ফেরে। বাসন্তী না থাকলে খালি ঘরদোর হৃদয়নাথের ভালো লাগে না। 1টা বছর কেটে গিয়ে আবার বর্ষা এসেছে। ভরন্ত বর্ষায় বাসন্তী বরের সাথে রোয়া গাড়তে হাত লাগায়। হৃদয়নাথ মানা করে, এসব তোর কাম না। হাত ধরে গাছের ছায়ে বসায়। দুজনে পেঁয়াজ, লঙ্কা আর পুঁইশাক দিয়ে পান্তা ভাত খায়। ধান উঠলে এবার হৃদয়নাথ একটা টিভি কিনেছে রতনকে সঙ্গে নিয়ে। বাসন্তীর খুশি আর ধরে না। এখন বাসন্তী খুশি মনে 1 তরকারি ভাত খায়। হৃদয়নাথ জানে একটু মাছ হলে খাওয়াটা ওর ভালো হয়, তাই পোনা ছেড়েছে পুকুরে।
বাসন্তী এখন নিজেই ডোংলা আর ঝুপড়ি নিয়ে মাছ ধরতে শিখে গেছে। ছোটো মা ঘরে ভালো মন্দ রাঁধলেই রতনের টোটো করে বেড়াতে আসে। সে একা একটা মহা খুশি আর আনন্দের দিন। মাটির উঠোনে সন্ধ্যা প্রদীপ জেলে ছোটো মাকে টোটোতে তুলে দিতে রাস্তা পর্যন্ত আসে হৃদয়নাথ আর বাসন্তী। দুজনের চোখে মুখে জ্যোৎস্না চমকায়। নিশ্চিন্তে ফুরফুরে মনে টোটোতে বসে বাড়ি ফেরে ছোটো মা। যাক, সংসারে মন বসেছে মেয়ের। রাঙিয়ে নিয়েছে নিজেকে হৃদয়নাথের রঙে, আর হৃদয়নাথও কিছুটা বাসন্তী রঙে রাঙিয়েছে নিজেকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।